পান্ডুয়া সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করলেন বিজেপি বিধায়ক। আজ শনিবার পান্ডুয়ার সরাইতিন্না গ্রাম পঞ্চায়েত ভবনে মিটিং হলে এলাকার মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করলেন বিধায়ক তুষার মজুমদার। উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। ফর্ম বিতরণের পাশাপাশি উপস্থিত সকল মহিলাদের এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বুঝিয়ে বলেন এবং এক শিবিরের মধ্য দিয়ে ফর্ম ফিল আপের বিষয়ে সকলকে সচেতন করলেন বিধায়ক। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার জনমুখী প্রকল্পের আওতায় আনা হবে। হ্যাঁ দিদি, এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিলেন, এটা 12 পাতা বা 13 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে, কতটা আশাবাদী? আশাবাদী যে পাবো টাকা। যে ফর্মের এত ক্রাইটেরিয়া, এটা কি কোনো কারণে জটিলতা মনে হচ্ছে? না, জটিলতা মনে হচ্ছে কেন? শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য এই ফর্মটা ফিল আপ হবে না। শুনেছি ওই আয়ুষ্মান ভারত, লোক গণনা, ঠিক আছে, সব কিছুই একসাথে হবে। তাতে করে এই এত ডকুমেন্টস বা এত তথ্য দেওয়ার সমস্যা নেই? না, সমস্যা কি? কেন একটু বলুন। অনেকেই তো এই তথ্য দিতে গিয়ে ভয় পাচ্ছে সরকারকে। জেরক্স দেব, এবার ওই তথ্য দিয়েই তো প্রমাণিত হবে যে আমি ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা। এই যাচাই প্রক্রিয়া, সেটা তো মনে হয় পাবেন। আশা তো করছি পাবো। কি বলবেন এমনি নর্মালি এই ফর্মের ক্রাইটেরিয়া এত কিছু দিয়ে? বলুন, এই ফর্মের যে এত ক্রাইটেরিয়া, এত ডকুমেন্ট সাবমিট করার বিষয়টাকে কীভাবে দেখছেন, কি বলবেন? আমার তো মনে হচ্ছে ভালো। ভালো, সমস্যা কিছু নেই। না, কি নাম? ইতি সমাদদার। ইতি সমাদদার। কি ছিল আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে আগে যে ফর্ম, সেই ফর্ম মানুষকে দেওয়া হচ্ছিল। পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতও দিলাম। ওখানে আমাদের যে জয়েন্ট ভিডিও ছিলেন, পঞ্চায়েতের এক্সিকিউটিভ ছিলেন, সকলেই ছিলেন, সরকারি পদাধিকারী, তাদেরকে নিয়ে দেওয়া হলো। বহু মানুষ ছিল, মায়েরা এসেছিলেন এবং তিনটা বাজারেও অনেক দিদিরা এসেছিলেন, তাদেরকে সবাইকে দেওয়া হলো এবং তাদের ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দেওয়া হলো কীভাবে কী করতে হবে। এবং কিছু ফর্ম আমরা নিজেরা, যারা যেমন ধরুন আমাদের যে বিএলও আছে, অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তাদেরকেও বলা হয়েছে, তারাও হেল্প করছে। কেরম সারা মানুষের? সারা প্রচণ্ড ভালো, সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে যে বুঝতে পারছে যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার অনেক ভালো। কেন লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে কুয়ো লক্ষ্মী বেরিয়ে গেছে, গাদা গাদা, সেক্ষেত্রে জায়গায় পুরুষ মানুষ লক্ষ্মী হয়ে গেছে। এই জায়গাগুলো খুব বাজে বিষয় হয়েছে। তো দুর্নীতির হাত থেকে পরিষ্কার স্বচ্ছ জায়গায় আসার জন্য মানুষ উৎসাহী, কারণ স্বচ্ছতার জন্যই ভারতীয় জনতা পার্টিকে এনেছে। আর সেক্ষেত্রে স্বচ্ছতা তারা পাবে, তারা আশাবাদী। দাদা, ইতিমধ্যে বিরোধীদের কটাক্ষ, ভোটের আগে বিজেপি বলেছিল সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে, এখন একটা 13 পাতার ফর্ম এবং তার নাকি অনেক জটিলতা, এমনটাই বলছে বিরোধীরা। আদেও কি বিজেপি সরকার লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চায়? দেখুন, বিরোধীরা তো অনেক কথাই বলবে। বিরোধীরা আজকে যা দুর্নীতি করেছে, ওদের এটা বোঝা উচিত ছিল যে পুরুষ মানুষ কখনো লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে না। আর তোরা 30,000-এর উপরে, মানে আপনার আরও বেশি, আমি তো ভুল বললাম, তারা সব ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। তাহলে এই যে দুর্নীতি বড় জাল, আগে বিরোধীরা এইটা ভাবুক যে তারা কী জাল বা দুর্নীতি করেছে। আর এই 13 পাতার যে ফর্ম বলছেন, এই ফর্মে সেরকম জটিলতা কিছুই নেই। ওদের কাছে বেশি কাগজপত্রও চাইনি কারোর কাছে। সব থেকে বড় কথা দেখুন, একটা চাকরি করতে গেলে তার নিজস্ব ডকুমেন্টস দিয়েই সে চাকরি পেতে হয়, তার সমস্ত কিছু লাগে। তো সেই জায়গায় এখানেও তো সেটাই, তো সরকারি কোনো প্রকল্প নিতে গেলে তার তো ডকুমেন্টসের প্রয়োজন হয়, কিন্তু এখানে তো জটিলতার কিছু নেই। এবং এটা সব থেকে বড় কথা, সরকারের আরও বহু প্রকল্প আছে, সেই প্রকল্পে বিভিন্ন জায়গায়
ধাপে 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 জিনিসগুলো চলবে। তাহলে সেই তৃণমূলের মতন বারবার সেই যাবে আর লাইন দিয়ে দাঁড়াবে রোদের মধ্যে, এটা আমাদের সরকার চাইছে না। একবারে ডকুমেন্টস যাবে আর এই ডকুমেন্টসের মাধ্যমে একবারই কাজ সম্পূর্ণ হবে, তাতে মানুষের বিড়ম্বনায় পড়বে না, আর সমস্ত ডকুমেন্টস একসঙ্গে হবে এবং ভালোভাবে চলবে। তাতে করে আর একবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলে আর কাউকে আর রিনুয়াল সে কী আছে ওর সঙ্গে ভাবার কোনো দরকার নেই। এবারে যে সরকার যেটা চাইবে সরকারের সেটা তো দেওয়া উচিত। আমরা স্বচ্ছ যদি বাংলা গড়তে চাই, সোনার বাংলা গড়তে চাই, তাহলে আমাদের সবার মধ্যে স্বচ্ছতা রাখা উচিত। তা তৃণমূলের মধ্যে স্বচ্ছতা ছিল না তো, তার জন্য দুর্নীতি গন্ধ 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 বেরোতে বেরোতে পুরো বাংলা গন্ধ হয়ে গেছে। তো এখন তো দেখতে পাচ্ছেন পাট খেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে, পাট খেতে টাকা চলে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো আগে বিরোধীরা আগে ভাবুক, তারপরে এইটা নিয়ে বিজেপিকে নিয়ে ঘোরা। বিজেপি সবে হয়েছে মাত্র 1 মাস 1.5 মাস। এখনই যদি এরা যদি বলতে থাকে, তার মানে কি এদের যে রসদ খেয়েছে না, এরা লোভ সামলাতে পারছে না, তার জন্য বাজে প্রচার করে আবার গন্ধ তৈরি করে চক্রান্ত করছে। মা বোনেদের একটা কথা বলি, মায়েরা আপনারা এদের কথায় কান দেবেন না। আপনারা বিজেপিকে গভর্নমেন্টে এনেছেন, 5 বছর বিজেপিকে দেখুন কি হয়, তারপরে বলুন। আরও একটা কটাক্ষ শোনা যাচ্ছে, যেটা হচ্ছে এটিএমের পিন নাম্বার ছাড়া সরকারকে সমস্ত ডকুমেন্টস দিয়ে দিতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে। এটা নিয়ে কিভাবে দেখছেন? দেখুন, সরকার কখনো চায় না যে পাবলিককে বিড়ম্বনা করবে। পাবলিক যদি পাবলিকের মতন করে, যে বিরোধীরা যারা আছে, তৃণমূল যারা, সিপিএম যারা আছে, তারা যে জটিলতা পাকিয়ে দিয়ে গেছে, আজকে আপনি জানেন না, আমি এই কটা দিন মাত্র অফিসে বসছি, প্রতিটা জায়গায় সারাদিন শুধু 20-30টা করে জায়গা দুর্নীতি, জায়গা প্রমোটাররা, এবং এরা টাকা খেয়ে খেয়ে এমন করেছে না, প্রতিটা মানুষের যার প্রকৃত কাগজ আছে সেই কাগজের উপরে সেই জায়গা পুরো দখল হয়ে গেছে। মানে এমন হচ্ছে, আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে জায়গা নিয়ে কী দুর্নীতি চলেছে। এই পুরো এমন জটিলতা পাকিয়ে গেছে তৃণমূল, মানুষকে পুরো একদম গর্তে ডুবিয়ে দিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা কি বললো না বললো তাতে ম্যাটার নয়, শুধু মানুষ বুঝে নিয়েছে বিজেপি একদম স্বচ্ছ দল, তাই বিজেপি যেটা করছে সেটা মানুষের স্বার্থে করছে, তাতে মানুষ ভালো জিনিস পাবে। আপনারা, আমি অনুরোধ করব যে দিদিরা দাদারা যারা আছেন, এদের কথায় কান দেবেন না, কারণ এরা আপনাদের যা ডুবিয়ে গেছে সেই ডুবন্ত জাহাজে আবার পা দিয়ে নিজেদের আপনারা দূষিত করবেন না। শুধু আপনারা দেখুন, সোনার বাংলা গড়ার জন্য আপনার হাত মেলান আমাদের সঙ্গে, আমরা আশা করি আপনাদের পাশে থাকবেন। তারপরে একটা বিষয় হচ্ছে, দেখুন, স্বচ্ছ বাংলা যদি করতে হয়, সোনার বাংলা যদি করতে হয়, তাহলে স্বচ্ছ ডকুমেন্টসের প্রয়োজন হয়। তার ডকুমেন্ট যদি ঠিকঠাক যদি হয়, আমার মনে হয় না তো আর কোনো সমস্যা আছে। যার ডকুমেন্টস আছে তার কোনো সমস্যা নেই। আর ওরা যদি বলে যে এই এত ডকুমেন্টস কেন, তার মানে কি রোহিঙ্গাদের আবার ঢোকানোর ইচ্ছা আছে এই লক্ষ্মীর ভাণ্ডারে? যারা দুর্নীতি করে তাদেরকে আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকানোর চেষ্টা আছে। তো এটা আমরা করতে দেবো না। স্বচ্ছতা বজায়